তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আচমকা ভিজিট করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। নবগঠিত রাজ্য মন্ত্রিসভার তপশিলি জাতি এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে প্রতিনিয়ত নিরন্তর বিভিন্ন জায়গায় নিজের কাজে ছাপ রেখেছে। বিশেষ করে মন্ত্রী শুরু থেকে সরকারি বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে কর্মসংস্কৃতি যাতে ঠিক থাকে সে ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে চলেছে। আজ আচমকা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কার্যালয়ে সফর করলেন মন্ত্রী সুধাংশু দাস। এই সফরকালে মন্ত্রী মোট 4 জনকে অনুপস্থিত পেয়েছেন এবং এর মধ্যে একজনকে বহিষ্কারের সুপারিশ করেন। কে কারণে অনুপস্থিত সে ব্যাপারে লিখিত জবাবদিহির ব্যবস্থা করতে দপ্তরের কর্তাদের নির্দেশ দান করেছে। এ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য হচ্ছে কোনোভাবে যাতে করে সরকারি দপ্তরগুলোর মধ্যে কর্মসংস্কৃতি নষ্ট না হয় বা সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য এই উদ্যোগ। তিনি আগামী দিনেও বিভিন্ন দপ্তর তথা কার্যালয়গুলোর মধ্যে যে এরকম আকস্মিক সফর করবেন তার ইঙ্গিত কিন্তু আজ আরো একবার স্পষ্ট হল। দেখুন, আমি আগেও বলেছি এর আগে যেটা এটা আমার একটা কন্টিনিউয়াস প্রসেস আমার কাজের, কারণ প্রত্যেক সময় অফিসে বসে মিটিং করা, আলোচনা করা, সিদ্ধান্ত নেওয়া, এগুলিকে বাস্তবে ইমপ্লিমেন্টেশন কতটুকু হয়েছে সেগুলিকে সঠিক তদন্ত করে দেখা, এই কাজগুলি আমরা শুরু থেকেই চেষ্টা করছি মেনটেন করার। এবং অফিস ভিজিট এটাও খুব কম্পালসারি একটা পার্ট আমি মনে করি, কারণ এতে করে যারা এমপ্লয়ি আছে তারাও অনেকটা মোটিভেটেড হয়, ইন্সপিরেশন পায়। আর যারা মনে করুন বদ উদ্দেশ্য নিয়ে অফিসে আসতে চায় না তাদের জন্য একটা চেতাবনী থাকে। তো এই কারণেই আসা, আর এটা আমি কন্টিনিউ করে যাব। শুধু এসসি ওয়েলফেয়ার দিয়ে নয়, আমার আন্ডারে যে 3টা ডিপার্টমেন্ট রয়েছে, এআরডিডি, ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার, 3টা দপ্তরই আমি প্রতিনিয়ত কাজ করব এবং ফিল্ড ভিজিটও থাকবে, সারপ্রাইজ ভিজিটও থাকবে। এটা ডাইরেকশনও তাদেরকে দেওয়া আছে যে 50% আমি তাদেরকে ইনফর্ম করেই যাব, আর 50% উইদাউট ইনফরমেশন আমি অফিস ভিজিট করব। তো সেগুলি দেখছি, আমি লক্ষ্য করছি যে অনেক জায়গাতে আমাদের প্রায় ওয়ার্ক কালচার অনেকটা ফিরে এসছে। 1-2 জায়গাতে কিছু সমস্যা আছে, সেগুলির ক্ষেত্রে সঠিক অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আমরা করছি। ইতিমধ্যে বিভিন্ন, যেমন এআরডিডিতেও আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সকোজ লেটার দেওয়া হয়েছে যারা ইরেগুলার্স বা আনঅথরাইজড অ্যাবসেন্ট থাকেন। আজকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আসার পর দেখলাম যারা আনঅথরাইজড অ্যাবসেন্ট রয়েছেন তাদের এগেনস্টেও আমরা স্ট্রং অ্যাকশন নেব। মূল বক্তব্য হচ্ছে পাবলিক, আমরা যে কমিটমেন্ট করেছি পাবলিকের প্রতি যে সার্ভিস দেওয়া, সেই সার্ভিসটা যেন আমরা রাইট টাইমে প্রপার ওয়েতে আমরা দিতে পারি, তার জন্য আমাদের অফিস যেন খুব সুন্দরভাবে ফাংশনাল হয়, কাজ করে পাবলিকের প্রতি রেসপন্সিবিলিটি নিয়ে যেন তারা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই প্রক্রিয়া বা এই কর্মসূচি। আজকের কতজন কর্মচারীদের কি পরিস্থিতি দেখলেন, সুকোজ দিয়েছেন বা কতজন অনুপস্থিত রয়েছে? এখন পর্যন্ত আজকে আমাদের সম্ভবত 5 জন, না 4 জন অ্যাবসেন্ট আছেন এখন পর্যন্ত পেয়েছি। তার মধ্যে একজনের নামে খুব সিরিয়াস এলিগেশন পাওয়া গেছে যে রেগুলার সে অ্যাবসেন্ট থাকে আনঅথরাইজডলি। তো আমি ডাইরেক্টর সাহেবকেও বলেছি তার জন্য সাসপেনশন লেটার রেডি করার জন্য, প্রপোজ করার জন্য আমরা তাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেব। মূল বক্তব্য হচ্ছে অফিসের কালচার ফিরিয়ে আনতেই হবে, কোনোভাবেই কোনো রকমের ক্যাজুয়াল ডিউরিং দ্য অফিস ডিউটি এটা মানা যাবে না, বরদাস্ত করা হবে না। সমস্ত কর্মচারী নিজ নিজ দায়িত্ব মেনে পাবলিকের প্রতি দায়বদ্ধতাকে স্বীকার করে কাজ করতে হবে, টপ টু বটম। আমি যেমন কাজ করব, আমার নিচের সেক্রেটারি, ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর যারাই আছেন, একদম আপ টু গ্রুপ ডি লেভেল পর্যন্ত স্টাফ সবাই আমার আন্ডারে দপ্তর, এগুলি ফাংশনাল হবে। সবাই স্ট্রংলি বা খুব সিরিয়াসলি কাজ করবে। পাবলিক যেন কোনোভাবে আমাদের দপ্তর থেকে হয়রানি না হয়, তারা যেন কোনোভাবে তাদের বেনিফিট পেতে অসুবিধা না হয়, এটাই মূল উদ্দেশ্য। যারা আমি আবারও আপনাদের মাধ্যমে, বিশেষ করে আমার 3 দপ্তরের এসসি ওয়েলফেয়ার, ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডি ডিপার্টমেন্ট, আমি অনুরোধ করব সমস্ত এমপ্লয়ি বন্ধুদের যে এই রাজ্যের মানুষের প্রতি আমরা যে দায়বদ্ধতা নিয়ে কাজ শুরু করেছি, এটা আমার একার দ্বারা সম্ভব নয়, কিংবা সচিব কিংবা অধিকর্তার দ্বারা সম্ভব নয়। এটাকে মানুষের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি অনুরোধ করব আপনারা সবাই সহযোগিতা করবেন, এবং আমরা চাই আমাদের 3 দপ্তরের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক, সামাজিক এবং প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি। রিসেন্ট যে অর্ডার আছে এই সম্পর্কে তারা যেন অ্যাওয়ার্ড করেন, সমস্ত কর্মচারীদের জ্ঞাতের সারে যেন এগুলিকে নিয়ে যান, এটাই আমি অনুরোধ করব। আমার বিশ্বাস আস্তে আস্তে সমস্ত কর্মসংস্কৃতি ফিরে আসবে এবং আমরা আগামী দিন মানুষকে সঠিক পরিষেবা দিতে পারব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।